অভিশপ্ত যে দ্বীপে গুপ্তধন খুঁজতে গেলে মৃত্যু। রহস্যময় এক দ্বীপ। প্রচলিত আছে এই দ্বীপের মাঝে নাকি লুকানো আছে রাশি রাশি গুপ্তধন। সেই আশায় বিচ্ছিন্ন এই দ্বীপের গিয়ে অনেকেরই মৃত্যু হয়েছে। দ্বীপটির মাঝে আছে বিশাল এক গর্ত। লোকমুখে শোনা যায় গহরের নাম মানিপিট, অর্থাৎ সম্পদে বড় গর্ত। এই দ্বীপের নাম নাকি ওক। এখানেই নাকি লুকায়িত আছে বিপুল সম্পদ। 19 শতক থেকে অনেক অভিযাত্রী ও গবেষকরা গুপ্তধন উদ্ধারে কাজ করেছেন, অথচ আজও উদ্ধার সম্ভব হয়নি গুপ্তধনের, বরং চলে গেছে অনেকের প্রাণ। শোনা যায় গহ্বরের নামে মণিপীঠ, অর্থাৎ সম্পদে গড়াভূত। স্থানীয়দের বিশ্বাস ওক দ্বীপের রহস্যময় গুপ্তধনের সঙ্গে আসলে জড়িয়ে আছে অভিশাপ। 7 জনের মৃত্যু হলেই নাকি উদ্ধার করা যাবে গুপ্তধন। এ পর্যন্ত গুপ্তধনের লোভে পড়ে ওক দ্বীপে যাওয়া অভিযাত্রীদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। কানাডার ওক দ্বীপের মানিপিট নামক গর্তটির খোঁজ প্রথম পেয়েছিলেন ড্যানিয়েল ম্যাকগিনিস নামক এক স্থানীয় এক কিশোর। তার প্রথম চোখে পড়ে দ্বীপের এক ওক গাছের নিচে রহস্যজনক গর্তমুখ। ড্যানিয়েল কৌতূহলবশত গর্তটি বরাবর মাটি খুঁড়তে শুরু করেন। তার প্রথম চোখে পড়ে দ্বীপের একটি ওক গাছের নিচে রহস্যজনক গর্তমুখ। ড্যানিয়েল কৌতূহলবশত গর্তটি বরাবর মাটি খুঁড়ে বের করতে শুরু করে। সুড়ঙ্গ থেকে এরপর এক এক করে বেরিয়ে আসে কাঠের তক্তা, পাথরের স্ল্যাব সহ বেশ কিছু প্রাচীন নিদর্শন। এ কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। অনেকেরই ধারণা এই গহ্বরের সঙ্গে ইচ্ছে করে কাটা হয়েছিল খাড়ি, অর্থাৎ খাড়ি শব্দের অর্থ হলো নদী ও সমুদ্রের মিলনস্থলে নদীর মোহনা যথেষ্ট গভীর, উন্মুক্ত ও প্রশস্ত আকৃষ্ট বিশিষ্ট হলে তাকে খাড়ি বলে, যাতে সমুদ্রের সঙ্গে সুড়ঙ্গের সংযোজন ঘটানো যায়। এর ফলে খাড়ি দিয়ে সমুদ্রের নোনা জল ঢুকে গহ্বরে লুকিয়ে রাখা সম্পদ সবার আড়াল হয়ে যায়। পরবর্তীতে এই গহ্বরে আরও পাওয়া যায় সিমেন্টের তৈরি বল্ট, কাঠের বাক্স এবং পার্চমেন্ট কাগজের পুঁথি। রেডিও কার্বন করে জানা যায় এইসব নিদর্শন 16 শতকের। কয়েক যুগ ধরে ওক দ্বীপের গহ্বরে চলছে গুপ্তধন সন্ধান। 18 শতকের শুরুর দিকে স্কটিশ জলদস্যু ক্যাপ্টেন কিড মৃত পথযাত্রী অবস্থায় জানিয়েছিলেন এই দ্বীপে $20 লাখ সম্পদ লুকানো আছে। এরপর থেকে বিগত কয়েক শতকে প্রকাণ্ড গর্তটি নিয়ে চলেছে অনুসন্ধান। কখনো কোনো অভিযাত্রী, আবার কখনো সংস্থা গুপ্তধন খোঁজে চলছে। তবে যতবারই আশার আলো দেখা দিয়েছে ততবারই সমুদ্রের নোনা জলে ভরে গেছে গর্তটি। অভিযাত্রীদের মতে গর্তটি খনন করলে সমুদ্র জলে এসে ভরে যায়। এরকমও হয়েছে 33 ফুট পর্যন্ত জল এসে ভরিয়ে দিচ্ছে। গর্তটি কিভাবে সৃষ্টি হয়েছিল এ বিষয় নিয়ে একাধিক তথ্য রয়েছে। অধিকাংশ ভূবিজ্ঞানীদের ধারণা এটি একটি প্রাকৃতিক সিনখোল, তাই সেখানে গুপ্তধন থাকারও কোনো সম্ভাবনা নেই। সবটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভূবিজ্ঞানীরা। তবে তা মানতে নারাজ গুপ্তধনে বিশ্বাসী মানুষ। আরও জানা যায় ক্যারিবিয়ান সমুদ্রের জলদস্যু এডওয়ার্ড টিচ বা ব্ল্যাকবোর্ডও নাকি তার লুণ্ঠিত সম্পত্তি ওই গহ্বরে লুকিয়ে রেখেছেন। তিনি বলেছিলেন শয়তান ছাড়া আর কেউ খুঁজে পাবে না ওই গুপ্তধন। এছাড়াও জানা যায় সপ্তবর্ষের যুদ্ধে কিউবায় লুণ্ঠন চালিয়ে যাওয়া সব সম্পত্তি নাকি ব্রিটিশরা লুকিয়ে রেখেছে ওক দ্বীপে। আবার অনেকের ধারণা এই গহ্বরে লুকিয়ে আছে শেষ ফরাসি সম্রাজ্ঞী মারি আন্তোয়ানেতের অলঙ্কার এবং প্রাসাদের অন্যান্য শিল্পকর্ম। আগের সময় এই দ্বীপের মালিক ছিলেন ড্যান ব্লেস্কেনশিপ এবং ডেভিড টোবিয়াস। তারা গুপ্তধনের সন্ধানে কয়েক লাখ টাকা বিসর্জন দিয়েছেন, তবুও সন্ধান পাওয়া যায়নি কোনো গুপ্তধন। 2005 সালে টোবিয়াসের কাছ থেকে দ্বীপের অর্ধেক কিনে নেন মিশিগান সংস্থার মালিক 2 ভাই রিক এবং মার্টিন লেগিনা। এখনও নাকি তারা গুপ্তধনের সন্ধান করেই চলছে।